আহিয়াছে রাইজর দল। কেন্দ্রীয় সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়ক জননেতা অখিল গগৈ মহাশয় আগামী 20 এপ্রিল শনিবার বিকাল 3 ঘটিকার সময় কাটলিছড়া সমষ্টির শাহাবাদ বাজারে বিরোধী ঐক্য মঞ্চের সমর্থিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয়ের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী জনাব রকিবুল হোসেন মহাশয়, কংগ্রেস দলের কার্যকারী সভাপতি বিধায়ক জাকির হোসেন শিকদার মহাশয়, রাজ্যসভার সংসদ বিশিষ্ট সাংবাদিক শ্রীযুক্ত অজিত কুমার ভূঁইয়া মহাশয়, রাইজর দল বরাকবেলি রাইজর দল এবং কাটলিছড়া কনস্টিটিউয়েন্সি কমরুল ইসলাম বড়বইয়া রাইজর নেতা মানিক ভাই উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন রাইজর দলের সমর্থক এবং বিভিন্ন দল সংগঠনের একত্রিত মঞ্চে উপস্থিত হবেন। 26 তারিখ আসন্ন লোকসভা নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, এই নির্বাচন উপলক্ষে আগামী 20 তারিখ আমাদের শাহাবাদ বাজারে ইন্ডিয়া জোটের সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর এক বিশাল নির্বাচনী জনসভার আহ্বান করা হয়েছে। আজকে আমাদের শাহাবাদের প্রত্যেক ব্যবসায়ী, প্রত্যেক যুব সমাজ, কংগ্রেস দলের কর্মকর্তা, রাইজর দলের কর্মকর্তা সহ এই এলাকার সর্বস্তরের জনগণ আমরা প্রস্তুতি হিসাবে আজকে আমরা একটা সভার আহ্বান করেছি এবং আমরা সবার সময়সূচি আমরা নির্ধারণ করেছি যে আগামী 20 তারিখ শনিবার বিকাল 3 ঘটিকার সময় শাহাবাদ বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যে আসামের প্রতিবাদী কণ্ঠ রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি তথা শিবসাগর সমষ্টির সম্মানী বিধায়ক শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয়, কংগ্রেস দলের উপদলপতি বিধায়ক জনাব রকিবুল হোসেন মহাশয় উপস্থিত থাকবেন। তৎসঙ্গে উপস্থিত থাকবেন কংগ্রেস দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিধায়ক জাকির হোসেন শিকদার মহাশয় উপস্থিত থাকবেন। রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী শ্রীযুক্ত অজিত কুমার ভূঁইয়া মহাশয় আমাদের এই সভায় উপস্থিত থাকবেন। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার বিকাল 2 ঘটিকার সময় আমাদের সর্বস্তরের জনসাধারণ আমরা কৃষ্ণপুর বাজারে আমার এখানে জমায়েত হব। আমরা এখান থেকে আমাদের অতিথি অখিল গগৈ মহাশয়, রকিবুল হোসেন মহাশয়, জাকির হোসেন শিকদার মহাশয় এবং আমাদের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে আমরা কৃষ্ণপুর বাজার থেকে আমরা একটা বিশাল রোড শো করে আমরা শাহাবাদ বাজারের সবাই আমরা আনবো। তাই আমাদের হাইলাকান্দিবাসী জনসাধারণ, বিশেষ করে কাটলিছড়া সমষ্টির প্রত্যেক এলাকার, প্রত্যন্ত এলাকার দোলচড়া, বিলাইপুর, দক্ষিণ এলাকান্দির বলদাবলদি, জামিরা, কিল্লারবাগ, জানলাচড়া, দীননাথপুর, টান্টু দনিপুর, মোহাম্মদপুর জিপি, কৃষ্ণপুর জিপি, শাহাবাদ জিপি, টান্টু জিপি প্রত্যেক জনসাধারণকে আহ্বান করেছি যে এই বছরের যে ইলেকশন, এই ইলেকশন একটা এই বছর ভারতবর্ষের মধ্যে এটা বরাকত্তর অস্তিত্ব রক্ষার লড়াই এবং সঙ্গে ভারতের সংবিধান রক্ষার লড়াই। এই সংবিধান রক্ষার লড়াই এবং বরাকের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সর্বস্তরের জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করেছি এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যাতে সামিল হন। আগামী শনিবার বিকাল 2 ঘটিকার সময় সর্বস্তরের জনসাধারণ কৃষ্ণপুরে উপস্থিত থাকার জন্য আর এখান থেকে আমরা বিকাল রোড শো করে আমরা শাহাবাদের সভায় আমরা উপস্থিত হব এবং শাহাবাদে বিকাল 3 ঘটিকা থেকে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হব। এই সভায় আমাদের অখিল গগৈ মহাশয়, রকিবুল হোসেন মহাশয়, অজিত কুমার ভূঁইয়া মহাশয়, জাকির হোসেন শিকদার মহাশয় প্রত্যেক বক্তা ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন এবং আমরা আশা করেছি এই সভায় 1 লক্ষ মানুষের সমাগম হবে। আমরা দেখেছি আজকে ইয়ারুদ্দিনের যে র্যালি হয়েছে, কিন্তু র্যালির পর যারা সঙ্গে গিয়েছিলেন সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আগামী শাহাবাদের সবাই আসলে ওনারা কংগ্রেস করবেন। আজকে হিমন্ত বিশ্ব শর্মার যে সভা কাটলিছড়াতে হয়েছে, এই সভা সম্পূর্ণ ফ্লপ শো হয়েছে, কারণ মানুষ সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন যে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ভারতের অস্তিত্ব রক্ষা লড়াইয়ে এবং ভারতের সংবিধান রক্ষা লড়াইয়ে দিল্লিতে পাঠানোর জন্য সংকল্প নিয়েছেন। তাই কোনো বাহানায় কাম হবে না। আগামী 20 তারিখ শনিবার বিকাল 3 ঘটিকার সময় শাহাবাদে 1 লক্ষ মানুষের সমাগম হবে আর এই সভা হাইলাকান্দির জন্য একটা ঐতিহাসিক সভা হবে। তাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী, এনএসএর মজনুল ইসলাম, আমাদের কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মহাশয়, বিশিষ্ট ব্যবসায়ী হাজি গুলিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান, ব্যবসায়ী আমাদের শামসু ভাই, আমাদের বিশিষ্ট নেতা এপি সদস্য আমাদের বিলাল ভাই,
সব আমাদের শাহবাজ এলাকার প্রত্যেক যুবক, আমার হিলাই ভাই আনসার ভাই সহ প্রত্যেক উপস্থিত হয়েছে। সবাই আমরা সংকল্প নিয়েছি যে আগামী 20 তারিখের যে সভা, এই সভা একটা ঐতিহাসিক সভা হতো, আর এই সভার পর যাতে হাইলাকান্দিতে এআইইউডিএফ এর এবং বিজেপির কোনো বুথ যাতে আর না থাকে